যদি জিততে চান অভ্যাস করবেন হারার। যে হারে সে জিতে। ধাক্কা খেলে পাক্কা হয়, বলেন ধাক্কা খেলে। আমরা হতে চাই কি পাক্কা। পাক্কা হওয়ার শর্ত হচ্ছে খাইতে হবে ধাক্কা। তো ধাক্কা খাবেন ব্যথা পাবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন পায়ে লাগবে না, সেটাও তো হতে পারে না। ধাক্কা খাবেন একটু ছিড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন অপমান হবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন কাপড় ছিঁড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন আত্মীয় স্বজন ছেড়ে যাবে, তা তো হতে পারে না। এগুলো হবে। এই হওয়ার ভিতরে যারা রবের উপর খুশি হয়ে সবর করে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তার জন্য চলে আসে সুবহানাল্লাহ। আর রব যখন কোন বান্দার সাথী হয়ে যায়, ওই বান্দার জন্য সারা পৃথিবীর মানুষ যখন অগ্নিকুণ্ডলী তৈরি করে নিক্ষেপ করার জন্য, রব বলে ও বান্দা দুনিয়া তোর বিপক্ষে, সব তোর বিপক্ষে, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি। এবার সেই বান্দা ইব্রাহিমকে যখন দুনিয়া আগুনে ফেলে, আগুন যেখানে ফেলার কথা সেখানে আগুন ওনার জন্য বেহেশতের বাগান হয়ে গেছে। আপনার শুধু একটাই কাজ, রবকে সাথে রাখা, রবের সাথী হওয়া। আর রবের সাথী হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে নবী রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে রব পাওয়ার উসিলা, রব পাওয়ার রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে। মাশাআল্লাহ, আরো জোরে জোরে। বিজদি আয় দেখামে না দোলে শিশু, দোলে কোচি মুকে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশে বাতাসে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কথা কেউ কষ্ট নিচ্ছে না তো? আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন, নবীর নাম নবী রাহমাতুল লিল আলামিন। যার কদম মোবারক থাকতো মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে। যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। শুনি নাই সুবহানাল্লাহ, শুনি নাই। আমি বলবো আস্তে আস্তে, নবীর পাগল উম্মতরা সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। ডুবন্ত সূর্যকে যার দোয়ার বদৌলতে রব আবার তুলে দিয়েছেন। যিনি আরাম করেছেন, আরাম করা অবস্থায় গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে হেঁটে হেঁটে এসে নবীকে সালাম দিয়েছেন। যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত সালাম দিতেন। যিনি যে রাস্তায় একবার হেঁটে যেতেন, পিছন থেকে যারাই আসতো তারাই খুশবু সঙ্গেই বুঝতে পারত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন। যার চেহারার দিকে তাকালে চাঁদও শর্মায় যেত, এত সুন্দর কিভাবে হয়, এত সুন্দর কিভাবে হয়। আবু জাহেলের মতো বড় হিংসুক বাটপারও যার চেহারার দিকে তাকায় কখনো কথা বলার সাহস পাই নাই। ওই নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী রাহমাতুল লিল আলামিন। যার গাড়ি ছিল বোরাক। একটু 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 জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যার গাড়ি ছিল বোরাক, যার বেড়াতে যাওয়া ছিল মেরাজ। সুবহানাল্লাহ, বুঝছেন কথা? যার খাদেম ছিল জিবরাইল। সুবহানাল্লাহ, সেই নবী কেন তায়েফে আঘাত খাইলো? আপনার আমার যদি সামান্য একটা নেতার লগে পরিচয় থাকে, ফাঁকি আর মাটিতে লাগে? ডাইরেক্ট কয়, ডু ইউ নো হু আই এম? চিনস বেটা, কথা কোনার আগে সাবধান কই আলাছে, কিন্তু কাটলাম কয়টা তোরে চিনস বেটা আমি কেডা?
কে কে তুই কই আমি অমুকের মানুষ, ছেলে না মেয়েও না, অমুকের মানুষ, এসে কথা কয় না। সৃষ্টির স্রষ্টার বন্ধুর কথা বলছি, যিনি হাবিবুল্লাহ। তায়েফের ময়দানে পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত, রক্তাক্ত দেহ মোবারক। জিব্রাইল এসে বলে, নবী আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার অনুমতি আপনি দেন। আমার যুবক ভাইরা জানে পৃথিবীতে একটা ডেড সি আছে, যেখানে মানুষ ডুবে না। বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন, কিন্তু সেটার ইসলামিক ব্যাখ্যা ভিন্ন। মানুষকে, ছোট বাচ্চাকে আপনি যদি পানির মধ্যে ফেলে দেন, জীবিত হলে সে ডুবে যাবে, মারা গেলে উঠে আসবে, এটা হচ্ছে নিয়ম, ঠিক কিনা? অনেকে সাঁতার শিখতে যায়, পানি ডুবে ডুবে পানি খায়। ডেড সিটেতে যদি আপনি একটা ছোট বাচ্চাকে, একদিনের বাচ্চাকেও ছেড়ে দেন, ওই বাচ্চা ডুববে না, বেঁচে থাকবে, কারণ সেটার সাথে আল্লাহর গজবের একটা নিদর্শন আছে। তো বিজ্ঞানের ব্যাখ্যা আলাদা, ইসলামের ব্যাখ্যা আলাদা। তবে একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ, ইসলাম সেখানে মাত্র শুরু। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাইয়া? বিজ্ঞানের ক্ষমতা পাওয়ার যেখানে শেষ, সেখানে মাত্র ইসলামের শুরু। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আঘাতের পর আঘাত, জিব্রাইল এসে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি উল্টাই দিই। নবী বললেন, জিব্রাইল, আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠায় নাই, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে, দাওয়াতটা দিতে। গ্রহণ করবে কি করবে না এটা তাদের ব্যাপার, তবে শুনে রাখো, তারা না করলেও তাদের ছেলেরা হয়তো করবে, তাদের নাতিরা হয়তো করবে। যে তায়েফে নবীকে ইসলামের কথা বলতে দেয়নি, আজকে সে তায়েফের মধ্যে শত শত মসজিদে ডেইলি 5 বার আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, সবসময় রেসে জিততে যাবেন না, সবসময় রেসে জিততে যাবেন না। আপনি শুধু আল্লাহর খুশি জিতার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? আপনি শুধু আল্লাহর খুশিটা জিতার চেষ্টা করেন। যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, ওই স্রষ্টা যদি আপনার উপর খুশি হয়ে যায়, অন্ধকার ঘরও আলো জ্বলবেই 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 জ্বলবেই। যুবক ভাইরা কথা বলেন, ঠিক কিনা? আজকে সে তায়েফের মধ্যে দেখেন, ফজরে, জোহরে, আসরে আজান আর আজান, আজান আর আজান, আজান আর আজান। যারা আল্লাহর নাম বলতে দেয় নাই, আজকে মাইকের মধ্যে চলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ধৈর্য ধরেছেন, নিয়ামত দিয়েছেন। আচ্ছা, সবাই কি হাঁটতে চায় না জিততে চায়? সবাই বলে না। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, কেসের মধ্যে ঝগড়া, খেলার মধ্যে সবাই জিততে চায়। শুধু জিতার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু কিছু হারার মধ্যেও আনন্দ আছে। মামার সাথে বাগিনা, বাতিজার সাথে চাচা। এবার বাতিজা কইতেছে ছোট বাতিজা, 5 বছরের বাতিজা, 5 বছরের বাগিনা, মামা সাইজ দেখি কার শক্তি বেশি, আসো। মামার বয়স 20 বছর, বাগিনার বয়স। এবার মামা বাগিনা, মামাও হাসি হাসি, হ তোমার লাগে তো আমি পারতাম না। মামারা কথা কয় না, চাচারা কথা কয় না, বাবেরা কথা কয় না, আমি তো তোমার সাথে পারবো। তারপরও কই চলো কেলি। এবার ছোট্ট একটা হাত বড় হাতের সাথে লাগছে। মামা সেকেন্ডের আগে নেনো সেকেন্ডে তাকে হারাই দিতে পারে, তারপরও মামা কি করে, সেও শক্তি একদম বড় করে দিতেছে, বাগিনা দিতেছে। কিছুক্ষণ পরে মামা নিজে থেকে জিতে যায় না হেরে যায়? সত্যি করে বলেন, মামা হেরে যে শান্তিটা পেয়েছে, আমি শুনি নাই, আরো জোরে বলেন। বাগিনার সামনে মামা হেরে, বাতিজার সামনে চাচা হেরে যে শান্তিটা আপনি পেয়েছেন, 1000 বার জিতার মধ্যেও সেই সুখ শান্তি আপনি পাবেন না।
আপনি পাবেন না, আপনি পাবেন না। মনে রাখবেন, হেরে যান ভাইয়ের কাছে, হেরে যান রাগের কাছে, হেরে যান ক্রোধের কাছে, হেরে যান বিদ্বেষের কাছে, হেরে যান লোভের কাছে, হেরে যান সব দিকে আপনি হেরে যান। আমি হাঁটতেই থাকবো, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা। ভাইকে জিতাই দেন, মামাকে জিতাই দেন, জেঠাকে জিতাই দেন, চাচাকে জিতাই দেন। আপনি শুধু বলবেন, আল্লাহ আমি তো শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই। আল্লাহ আমি তোমার রহমতের বিকারী হয়ে বাঁচতে চাই। জগৎ জিজ্ঞেস করবে তুই শক্তিশালী হওয়ার পরও চাচার কাছে হেরে গেছিস কেন? আপনি বলবেন আমার রবের রহমতে জিতার জন্য, আমার রবের রহমতের চোখে জিতার জন্য। কারণ রব যদি একবার কোন সৃষ্টির হয়ে যায়, পুরা সৃষ্টি জগৎ সেই সৃষ্টির কদম তলে চলে আসে। এবার বলেন, সবসময় কি জিতা দরকার না হারা দরকার? হারবেন। কোন হারা হারবেন? যে হারলে আল্লাহ খুশি হয়, যে হারাতে আল্লাহ কি হয়? খুশি হয়। এবার মা বাবার সাথে আপনার দুই কথা হয়েছে, চাইলে আপনারা মুখ আছে ইচ্ছা মতো বলতে পারেন না, কিন্তু আপনি নিজেকে হারার জন্য দেন গালি দেন, ফালতা দিয়েও বাড়ি দেন। কারণ আমাকে দিয়ে বাড়ি দেওয়ার অধিকার আপনাদের আছে, কারণ আপনি আমার মা, আপনি আমার বাবা। ও মা, তুমি যদি 100 বার জুতা দিয়ে বাড়ি দাও, এটা আমার সৌভাগ্য হবে, এটা আমার সৌভাগ্য হবে। মা, তোমার হাতের জুতার বাড়ি খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো এখন একমত হবে, ছোটবেলায় মার শাসন, বাবার শাসন এখন বড় মিস করে, মনে পড়ে। কথায় কথায় মা যে জুতার বাড়ি মারতো, ঝাড়ার বাড়ি মারতো, এক সময় এই সময়গুলোতে এসে ওই মায়ের আদরটা, ওই ভালোবাসাটা এখন মিস করে। শাসন করার এখন কেউ নাই, সে স্বাধীন হয়েছে, শাসন করার কেউ নাই। সেজন্য মা বাবা যদি হাজার কিছু বকাও দেয়, বুঝবেন এটা আপনার জন্য দোয়া, এটা দোয়া, এটা দোয়া। আচ্ছা শুনেন, সাঁতার শিখার দরকার আছে না ভাইয়া? এই পর্যন্ত আপনাকে যারা সাঁতার শিখিয়েছে, কিংবা আপনি যাদেরকে সাঁতার শিখিয়েছেন, প্রথমে কি করেছেন? ওনার পেটের দিকে, বুকের দিকে হাত দিয়েছেন, যদি আমি ভুল বলে না থাকি। ও বিশ্বাস করছে যে আমার চাচা আমার হাত দিয়ে আমাকে ধরে রেখেছে, এবার সে হাত লাগতেছে, পা লাগতেছে। হঠাৎ করে আপনি কি করলেন? হাত বলেন, হাত। এবার সে ওই বিশ্বাসে, হাত কিন্তু নাই, কিন্তু বিশ্বাস ওইটার কারণে সে এখনো বেশি আছে। যখন দেখতেছে চাচার হাত নাই, আপনি দেখার পরও কিন্তু সহজে ধরতে চান না। কেন? সাঁতার শিখতে গেলে পানি খাইতে হবে, সাইকেল শিখতে গেলে হাঁটু শিখতেই হবে। একটু জোরে বলেন না রে ভাইয়া। ব্যথা পাওয়া ছাড়া, পানি খাওয়া ছাড়া সাঁতার শিখা যাবে। সেজন্য আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস, পাইলেও আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, পাইলেও আলহামদুলিল্লাহ। জীবন নিয়ে কোনো দুঃখ, জীবন নিয়ে কোনো কষ্ট, জীবন নিয়ে কোনো আফসোস, আল্লাহ যেমন রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, নিয়ামতের ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন সে নিয়ামত আসা পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে পারবো ইনশাল্লাহ। এবার আজকের যে ফাউন্ডেশনের মাধ্যমে এই মাহফিলটা আপনাদের ভালোবাসায় সহযোগিতা হয়েছে, আহমেদ ফাউন্ডেশন। নাম কি? একটু জোরে বলি না, নাম কি? আহমেদ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ যারা সদস্যবৃন্দ আছে সারা বাংলাদেশের, ওনাদের কিছু কাজ আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করছি, শুধু দোয়ার নিয়তে। ওনারা শীত বস্ত্র বিতরণ করার চেষ্টা করে, বলি আলহামদুলিল্লাহ, যতটুকু পারে। প্রত্যেক দিন এক বেলা আহারের আয়োজন করে, প্রত্যেক দিন এক বেলা আহার সাধ্য মোতাবেক গরিব অসহায়ের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করে। গত 5 মাসে ওনাদের লিখিত বক্তব্য অনুযায়ী গত 5 মাসে প্রায় 8000 মানুষের কাছে খাবার পৌঁছায়ছেন। একটু আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। তারপরে খাবার সামগ্রী বিতরণ করেন। 15 দিনের জন্য একটা পরিবারে খাবার বিতরণ করার চেষ্টা করে, অন্তত যাতে মাসে 15 দিন ওনারা খাওয়া দাওয়া করতে পারে। তারপরে রমজানের আপ্যায়ন, পুরো রমজান মাসে প্রত্যেক দিন প্রায় 200 মানুষকে ইফতার সাহেরি ওনারা দেওয়ার চেষ্টা করতেছেন, বলি আলহামদুলিল্লাহ। যদি জিততে চান অভ্যাস করবেন হারার, যে হারে সে জিতে।
ধাক্কা খেলে পাক্কা হয়, বলেন ধাক্কা খেলে আমরা হতে চাই কি পাক্কা। পাক্কা হওয়ার শর্ত হচ্ছে খাইতে হবে ধাক্কা। তো ধাক্কা খাবেন ব্যথা পাবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন পায়ে লাগবে না, সেটাও তো হতে পারে না। ধাক্কা খাবেন একটু ছিড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন অপমান হবেন না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন কাপড় ছিঁড়বে না, তা তো হতে পারে না। ধাক্কা খাবেন আত্মীয় স্বজন ছেড়ে যাবে, তা তো হতে পারে না। এগুলো হবে। এই হওয়ার ভিতরে যারা রবের উপর খুশি হয়ে সবর করে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তার জন্য চলে আসে সুবহানাল্লাহ। আর রব যখন কোন বান্দার সাথী হয়ে যায়, ওই বান্দার জন্য সারা পৃথিবীর মানুষ যখন অগ্নিকুণ্ডলী তৈরি করে নিক্ষেপ করার জন্য, রব বলে ও বান্দা দুনিয়া তোর বিপক্ষে, সব তোর বিপক্ষে, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি। এবার সেই বান্দা ইব্রাহিমকে যখন দুনিয়া আগুনে ফেলে, আগুন যেখানে ফেলার কথা সেখানে আগুন ওনার জন্য বেহেশতের বাগান হয়ে গেছে। আপনার শুধু একটাই কাজ, রবকে সাথে রাখা, রবের সাথী হওয়া। আর রবের সাথী হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নবী রাহমাতুল লিল। আর একটু জোরে বলা যাবে নবী রাহমাতুল লিল। নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে রব পাওয়ার উসিলা, রব পাওয়ার রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে, দেখবি যদি আয় রে সাগরে। মাশাআল্লাহ, জোরে জোরে। বিজদি আয় দেখামে না, দোলে শিশু দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশে বাতাসে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কথা কেউ কষ্ট নিচ্ছে না তো? আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন, নবীর নাম নবী রাহমাতুল লিল, যার কদম মোবারক থাকতো মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে। যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। শুনি নাই সুবহানাল্লাহ? শুনি নাই? আমি বলবো আস্তে আস্তে, নবীর পাগল উম্মতরা সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। ডুবন্ত সূর্যকে যার দোয়ার বদৌলতে রব আবার তুলে দিয়েছেন। যিনি আরাম করেছেন, আরাম করা অবস্থায় গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে হেঁটে হেঁটে এসে নবীকে সালাম দিয়েছেন। যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত সালাম দিতেন। যিনি যে রাস্তায় একবার হেঁটে যেতেন, পিছন থেকে যারাই আসতো তারাই খুশবু সঙ্গেই বুঝতে পারত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন, রাস্তা দিয়ে গিয়েছেন। যার চেহারার দিকে তাকালে চাঁদও শর্মাই যেত, এত সুন্দর কিভাবে হয়, এত সুন্দর কিভাবে হয়। আবু জাহেলের মতো বড় হিংসুক বাটপারও যার চেহারার দিকে তাকায় কখনো কথা বলার সাহস পাই নাই। ওই নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবী রাহমাতুল লিল আলামিন, যার গাড়ি ছিল বোরাক। একটু 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 জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যার গাড়ি ছিল বোরাক, যার বেড়াতে যাওয়া ছিল মেরাজ। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? যার খাদেম ছিল জিবরাইল। সুবহানাল্লাহ। সেই নবী কেন তায়েফে আঘাত খাইল? আপনার আমার যদি সামান্য একটা নেতার লগে পরিচয় থাকে, ফাঁকি আর মাটিতে লাগে? ডাইরেক্ট কয়, ডু ইউ নো হু আই এম? চিনস বেটা, কথা কোনার আগে সাবধান কই আলাছে, কিন্তু কাটলাম কয়টা তোরে। চিনস বেটা আমি কেডা? কে কে তুই? কই আমি অমুকের, অমুকের মানুষ, ছেলে না মেয়েও না, অমুকের মানুষ। এসে কথা কয় না। সৃষ্টির স্রষ্টার বন্ধুর কথা বলছি, যিনি হাবিবুল্লাহ।
তায়েফের ময়দানে পাথরের পর পাথর, আঘাতের পর আঘাত, রক্তাক্ত দেহ মোবারক। জিব্রাইল এসে বলে, নবী, আল্লাহ অনুমতি দিয়েছেন, এবার অনুমতি আপনি দেন। আমার যুবক ভাইরা জানে পৃথিবীতে একটা ডেড সি আছে, যেখানে মানুষ ডুবে না। বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন, কিন্তু সেটার ইসলামিক ব্যাখ্যা ভিন্ন। মানুষকে, ছোট বাচ্চাকে আপনি যদি পানির মধ্যে ফেলে দেন, জীবিত হলে সে ডুবে যাবে, মারা গেলে উঠে আসবে। এটা হচ্ছে নিয়ম, ঠিক কিনা? অনেকে সাঁতার শিখতে যায়, পানি ডুবে ডুবে পানি খায়। ডেড সিটিতে যদি আপনি একটা ছোট বাচ্চাকে, একদিনের বাচ্চাকেও ছেড়ে দেন, ওই বাচ্চা ডুববে না, বেঁচে থাকবে। কারণ সেটার সাথে আল্লাহর গজবের একটা নিদর্শন আছে। তো বিজ্ঞানের ব্যাখ্যা আলাদা, ইসলামের ব্যাখ্যা আলাদা। তবে একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ, ইসলাম সেখানে মাত্র শুরু। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাই? বিজ্ঞানের ক্ষমতা, পাওয়ার যেখানে শেষ, সেখানে মাত্র ইসলামের শুরু। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আঘাতের পর আঘাত, জিব্রাইল এসে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি উল্টাই দিই। নবী বললেন, জিব্রাইল, আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠায় নাই, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে, দাওয়াতটা দিতে। গ্রহণ করবে কি করবে না এটা তাদের ব্যাপার। তবে শুনে রাখো, তারা না করলেও তাদের ছেলেরা হয়তো করবে, তাদের নাতিরা হয়তো করবে। যে তায়েফে নবীকে ইসলামের কথা বলতে দেয়নি, আজকে সে তায়েফের মধ্যে শত শত মসজিদে ডেইলি 5 বার আজানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, সবসময় রেসে জিততে যাবেন না, সবসময় রেসে জিততে যাবেন না। আপনি শুধু আল্লাহর খুশি জিতার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আপনি শুধু আল্লাহর খুশিটা জিতার চেষ্টা করেন। যিনি রিজিকের মালিক, যিনি হায়াতের মালিক, ওই স্রষ্টা যদি আপনার উপর খুশি হয়ে যায়, অন্ধকার করো, আলো জ্বলবেই 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 জ্বলবেই। যুবক ভাইরা কথা বলেন, ঠিক কিনা? আজকে সে তায়েফের মধ্যে দেখেন, ফজরে, জোহরে, আসরে আজান আর আজান, আজান আর আজান, আজান আর আজান। যারা আল্লাহর নাম বলতে দেয় নাই, আজকে মাইকের মধ্যে চলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ধৈর্য ধরেছেন, নিয়ামত দিয়েছেন। আচ্ছা, সবাই কি হাঁটতে চায় না জিততে চায়? সবাই বলে না। ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, কেসের মধ্যে ঝগড়া, খেলার মধ্যে সবাই জিততে চায়। শুধু জিতার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু কিছু হারার মধ্যেও আনন্দ আছে। মামার সাথে বাগিনা, বাতিজার সাথে চাচা। এবার বাতিজা কইতেছে, ছোট বাতিজা, 5 বছরের বাতিজা, 5 বছরের বাগিনা, মামা সাই দেখি কার শক্তি বেশি, আসো। মামার বয়স 20 বছর, বাগিনার বয়স। এবার মামা বাগিনা, মামাও হাসি হাসি, হ তোমার লাগে তো আমি পারতাম না। মামারা কথা কয় না, চাচারা কথা কয় না, বাবেরা কথা কয় না, আমি তো তোমার সাথে পারবো। তারপরও কই চলো কেলি। এবার ছোট্ট একটা হাত বড় হাতের সাথে লাগছে। মামা সেকেন্ডের আগে নেনো সেকেন্ডে তাকে হারাই দিতে পারে, তারপরও মামা কি করে, সেও শক্তি একদম বড় করে দিতেছে, বাগিনা দিতেছে। কিছুক্ষণ পরে মামা নিজে থেকে জিতে যায় না হেরে যায়? সত্যি করে বলেন, মামা হেরে যে শান্তিটা পেয়েছে, আমি শুনি নাই, আরো জোরে বলেন। বাগিনার সামনে মামা হেরে, বাতিজার সামনে চাচা হেরে যে শান্তিটা আপনি পেয়েছেন, 1000 বার জিতার মধ্যেও সেই সুখ শান্তি আপনি পাবেন না, আপনি পাবেন না, আপনি পাবেন না। মনে রাখবেন, হেরে যান ভাইয়ের কাছে, হেরে যান রাগের কাছে, হেরে যান ক্রোধের কাছে, হেরে যান বিদ্বেষের কাছে, হেরে যান লোভের কাছে, হেরে যান সব দিকে আপনি হেরে যান। আমি হাঁটতেই থাকবো, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা, তুই জিতে যা। ভাইকে জিতাই দেন, মামাকে জিতাই দেন, জেঠাকে জিতাই দেন, চাচাকে জিতাই দেন। আপনি শুধু বলবেন, আল্লাহ আমি তো শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই, আমি শুধু তোমার রহমত চাই। আল্লাহ আমি তোমার
আমার রহমতের বিকারী হয়ে বাঁচতে চাই, জগৎ জিজ্ঞেস করবে তুই শক্তিশালী হওয়ার পরও চাচার কাছে হেরে গেছিস কেন? আপনি বলবেন আমার রবের রহমতে জিতার জন্য, আমার রবের রহমতের চোখে জিতার জন্য। কারণ রব যদি একবার কোন সৃষ্টির হয়ে যায়, পুরা সৃষ্টি জগৎ সেই সৃষ্টির কদম তলে চলে আসে। এবার বলেন সবসময় কি জিতা দরকার না হারা দরকার? হারবেন। কোন হারা হারবেন? যে হারলে আল্লাহ খুশি হয়, যে হারাতে আল্লাহ কি হয়? খুশি হয়। এবার মা বাবার সাথে আপনার দুই কথা হয়েছে, চাইলে আপনারা মুখ আছে ইচ্ছা মতো বলতে পারেন না, কিন্তু আপনি নিজেকে হারার জন্য দেন, গালি দেন, ফালতা দিয়েও বাড়ি দেন। কারণ আমাকে দিয়ে বাড়ি দেওয়ার অধিকার আপনাদের আছে, কারণ আপনি আমার মা, আপনি আমার বাবা। ও মা, তুমি যদি 100 বার জুতা দিয়ে বাড়ি দাও, এটা আমার সৌভাগ্য হবে, এটা আমার সৌভাগ্য হবে। মা, তোমার হাতের জুতার বাড়ি খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো এখন একমত হবে, ছোটবেলায় মার শাসন, বাবার শাসন এখন বড় মিস করে, মনে পড়ে। কথায় কথায় মা যে জুতার বাড়ি মারতো, ঝাড়ার বাড়ি মারতো, এক সময় এই সময়গুলোতে এসে ওই মায়ের আদরটা, ওই ভালোবাসাটা এখন মিস করে। শাসন করার এখন কেউ নাই, সে স্বাধীন হয়েছে, শাসন করার কেউ নাই। সেজন্য মা বাবা যদি হাজার কিছু বকাও দেয়, বুঝবেন এটা আপনার জন্য দোয়া, এটা দোয়া, এটা দোয়া। আচ্ছা শুনেন, সাঁতার শিখার দরকার আছে না ভাইয়া? এই পর্যন্ত আপনাকে যারা সাঁতার শিখিয়েছে, কিংবা আপনি যাদেরকে সাঁতার শিখিয়েছেন, প্রথমে কি করেছেন? ওনার পেটের দিকে, বুকের দিকে হাত দিয়েছেন, যদি আমি ভুল বলে না থাকি। ও বিশ্বাস করছে যে আমার চাচা আমার হাত দিয়ে আমাকে ধরে রেখেছে, এবার সে হাত লাগতেছে, পা লাগতেছে। হঠাৎ করে আপনি কি করলেন? হাত বলেন, হাত। এবার সে ওই বিশ্বাসে, হাত কিন্তু নাই, কিন্তু বিশ্বাস ওইটার কারণে সে এখনো বেশি আছে। যখন দেখতেছে চাচার হাত নাই, আপনি দেখার পরও কিন্তু সহজে ধরতে চান না। কেন? সাঁতার শিখতে গেলে পানি খাইতে হবে, সাইকেল শিখতে গেলে হাঁটু শিখতেই হবে। একটু জোরে বলেন না রে ভাইয়া। ব্যথা পাওয়া ছাড়া, পানি খাওয়া ছাড়া সাঁতার শিখা যাবে? সেজন্য আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস, পাইলেও আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, পাইলেও আলহামদুলিল্লাহ। জীবন নিয়ে কোনো দুঃখ, জীবন নিয়ে কোনো কষ্ট, জীবন নিয়ে কোনো আফসোস, আল্লাহ যেমন রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, নিয়ামতের ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন সে নিয়ামত আসা পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে পারবো ইনশাল্লাহ। এবার আজকের যে ফাউন্ডেশনের মাধ্যমে এই মাহফিলটা আপনাদের ভালোবাসায় সহযোগিতা হয়েছে, আহমেদ ফাউন্ডেশন। নাম কি? একটু জোরে বলি না, নাম কি? আহমেদ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ যারা সদস্যবৃন্দ আছে সারা বাংলাদেশের, ওনাদের কিছু কাজ আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করছি, শুধু দোয়ার নিয়তে। ওনারা শীত বস্ত্র বিতরণ করার চেষ্টা করে, বলি আলহামদুলিল্লাহ, যতটুকু পারে। প্রত্যেক দিন এক বেলা আহারের আয়োজন করে, প্রত্যেক দিন এক বেলা আহার সাধ্য মোতাবেক গরিব অসহায়ের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করে। গত 5 মাসে ওনাদের লিখিত বক্তব্য অনুযায়ী গত 5 মাসে প্রায় 8000 মানুষের কাছে খাবার পৌঁছায়ছে। একটু আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। তারপরে খাবার সামগ্রী বিতরণ করেন। 15 দিনের জন্য একটা পরিবারে খাবার বিতরণ করার চেষ্টা করে, অন্তত যাতে মাসে 15 দিন ওনারা খাওয়া দাওয়া করতে পারে। তারপরে রমজানের আপ্যায়ন, পুরো রমজান মাসে প্রত্যেক দিন প্রায় 200 মানুষকে ইফতার সাহেরি ওনারা দেওয়ার চেষ্টা করতেছেন, বলি আলহামদুলিল্লাহ।